আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম, কয়েক ভাই কমেন্টে লিখেছে, জানতে চেয়েছে মালয়েশিয়া ফার্নিচার ফ্যাক্টরির বিষয়ে কিছু কথা বলার জন্য। আজকে আমি সম্পূর্ণই কথা বলবো ফার্নিচার ফ্যাক্টরির কাজের বিষয় নিয়ে, বা আইডিয়া দিব কী ধরনের কাজ হয়ে থাকে মালয়েশিয়া ফার্নিচার ফ্যাক্টরিতে। আর সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এই যে দেখেন, এই জায়গায় অনেক ধরনের মেশিন আছে। এগুলো সব আপনার আগর দেওয়া যে বিন করে সেই ধরনের মেশিন সব। এগুলা মোটরের সাহায্যে এই দেশে বিন হয় বা ছিদ্র করে, যে যেটা বলেন। এরপরে দেখা গেছে আমরা আরেকটা জিনিস দেখাই। এই যে দেখেন, এই জায়গায় গোল করে রাখছে। এগুলা আপনার একটা ওই জাতীয় কাটিং পিসাও আছে, ওগুলা দিয়ে কাটিং করে। এই একটা মেশিন গোল করার জন্য। ছোটো ছোটো মেশিনগুলো দেখেন, এগুলা গোল করার জন্য। এরপরে সামনে আপনার আরেকটা মেশিন আছে, এই যে দেখেন এই জায়গায়। এটা হলো আপনার যে ছিদ্র করে, এগুলা বড় বড় ছিদ্র করার জন্য। এগুলা বেঁকা তেরা যেভাবে করতে পারেন এই মেশিন দেওয়া হয়। এটা কম্পিউটার মেশিন। যাই হোক, আর আমাদের বাংলাদেশে হলো আপনার যে ফার্নিচার কাজগুলো করে, এগুলো সব হাতে বাটাল দিয়ে বাইরিয়া বা যে কোনো দিয়ে নিজের হাতে সব কিছু করে। আর এই জায়গায় সব আপনার মেশিনের সাহায্যে কাজ হয়। মালয়েশিয়াতে কখনোই আপনার এই দেখেন মেশিনের অভাব নাই। বিভিন্ন ধরনের মেশিন, সব কিছু আপনার লো বাং ভিন করা কোন কাটার ইকন। এই যে এই জায়গায় হলো কাটিং সেকশন। এটা আপনার অনেক ধরনের কাটার মেশিন আছে। তবে যাই হোক, এখন রেস্ট টাইম, কাজ চলে না। আর কাজ চলার সময় মেশিনের অনেক শব্দ হয়, মোটরের কোনো কথা বোঝা যায় না। তাই আমি আপনাদেরকে দেখাইলাম বা আর বুঝলাম। অনেক ধরনের মেশিন আছে। এখন দেখা গেছে রেস্ট টাইম সবাই রেস্ট নেবার লাগছে, কেউ মোবাইলে গান বাজিবার লাগছে। এই যে একটা জিনিস আপনার বেঁকা তেরা জিনিস সোজা করার জন্য, যেমন সাপোজ একটা কাই আপনি বেঁকা করে কাটবেন, এই মেশিনে কাটা যায়। এটার আমরা মালয় ভাষায় লাউটার মেশিন বলে। আপনি যে পেলে কাটবেন সেদিকে কাটতে পারবেন, শুধু ফর্মা বানানো লাগবে। ফর্মা বানানো থাকলে পরে আপনি এই মেশিনের সাহায্যেই সব কিছু বেঁকা তেরা সোজা যেভাবেই কাটেন আপনি কাটতে পারবেন, যেটারে খাস কাটা বলে আর কি। ঠিক আছে। এরপরে এই যে এই জায়গায় মেশিনগুলো আছে, অনেক ধরনের মেশিন আছে ভাই। এই যে এই মেশিনগুলো সব আপনার খাস কাটার মেশিন। এগুলো সব খাস কাটার মেশিন। আপনি এই দেখেন, আমরা খাস কেটে কেটে রেখে দিছি ভাই। তবে বাংলাদেশে যে হাতুর বাটাল দিয়ে বাইরিয়া যে কাজগুলো করে, এই দেশে তা না। সব কিছুই আপনারা মেশিনের সাহায্যে, মোটরের সাহায্যে হয়। এগুলো সব খাস কাটার মেশিন। দেখেন, এরপরে হলো এই যে মেশিনগুলো দেখ পেলেছেন, এগুলো হলো ঘষার মেশিন। এগুলো হলো আপনার খসখসা কাইগুলারে ঘষাতে আপনার ফিনিশিং দেয় আর কি। এই একটা মেশিন, সেলিং মেশিন, শেষ কাগজ দেওয়া ঘষা সমান করে ফিনিশিং দেওয়া বাইর করে। মানে অনেক ধরনের মেশিন আছে, মানে বইলা বুঝাইতে পারবো না আর কি। যদি নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না আপনারা এগুলো। আর এগুলো সব হলো মেশিন, এগুলো সরবার লাগছে। এখানে সব আপনার হোল করার মেশিন, ছিদ্র করার। আপনার কত সাইজের আপনার ছিদ্র করবেন সব কিছু আছে। সবাই রেস্ট টাইমে আছে, কেউ শুয়ে রয়েছে, কেউ মোবাইল দেখবার লাগছে, গল্প করবার লাগছে। এই ফাঁকে আমি আপনাদেরকে কিছু দেখাইলাম আর কি। এই জায়গায় কাইগুনারে মানে ধারালা কাইগুনারে ধার মারিয়া দেয়া ফিনিশিং দিয়ে সমান করে রাখে, যে এখন রাখছে। তবে যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেক মেশিন বা অনেক ধরনের মেশিন আছে। এই দেখেন এই জায়গা দিয়ে। এই সামনের একটা মেশিন আছে, কম্পিউটার মেশিন। এগুলা সিরিজ কাগজ দিয়ে চলে, মানে দাকড়া বুকরা কাইগুলো আপনার এই সমান করে বাইর করে, এর মধ্যে ঢুকায় ওই দিক দিয়ে বাইরে আপনার ভিতরে সিরিজ কাগজ লাগিয়ে না আছে। যাই হোক ভাই, চেষ্টা করলাম
আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। এই মেশিনগুলো হলো এই জায়গায় হলো আপনার সেটিং করার জন্য, মানে সব পয়া পাশি নিয়ে এসে এক জায়গায় আপনার ফিটিং করে। আগে মালাই ভাষায় পাসাং বলে এই মেশিনগুলি। এই যে মেশিনগুলি এই যে কাঠের টুকরোগুলো এসে রয়েছে, এগুলো আমরা বানাবো আর কি। যেভাবে কার্টুন লাগবো, অনেক ধরনের সাইজের কার্টুন লাগে, এই যে বানিয়ে রেখে দেওয়া হয়েছে। এই আমি এই কলা গাছটা লাগাইছি, এর আগে একটা কাদি বাইর হয়েছিল, তবে সেটা শুরু নিয়ে গেছিলো, আমাদের ভাগ্য হয় নাই আর কি। আবার ফিরে বড় হয়েছে, অনেকগুলো চারা হয়ে লাগছে, ইনশাল্লাহ পাবো। আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন এই যে এই জায়গায় মাল সেটিং করে এই যে জিনিসগুলো ওকে করে প্যাকিং করে রাখছে, লরি এলে উঠিয়ে দেব কালার করার জন্য। এই যে জিনিসগুলো এই জায়গায় আপনার পাসাং মেশিন, এই যে জায়গায় এই সমস্ত মেশিনগুলো আপনার সেটিং করে আর কি। মানে এই যে পয়া পাশে যেখানে লাগে না এগুলা এক জায়গায় না পয়া পাশি দেওয়া যায়, এখানে আমরা মালাই ভাষায় পাসাং মেশিন বলে। তবে আশা করি ভাই দেখার পরে ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।